আমার ক্যামেরাম্যান কোথায়? ঠিক আছে, এরকম করেই থাকবো। যে ক্যামেরাম্যান চলে এসেছে। সোনাটা আমার সাথে কত ফটোশুট করলো। রাই, ওরাই, গুড মর্নিং। বাবা কোথায় ঢুকে আছে? গুড মর্নিং রাই। কালকে রাত 3:30-র সময় ঘুমিয়েছে। আমাদের থেকেও এনার্জি কি, ফুল এনার্জি ছিল। রাই, ও রাই। হাই বন্ধুরা, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই রাই, এই দেখ সৌম্য কি নিয়ে এসছে। এটা কি? বেকড মিহিদানা। এই দেখ তোর জন্য নিয়ে এসছে। আর এটা কি? এগুলো কি? হ্যাঁ খুলে দেখো। ওরে বাবা, পাটি সাপটা। এটা নতুন এসছে, এটাও নতুন এসছে না? সব নতুন নতুন এসছে। হ্যাঁ বিস্কুট বিস্কুট, কেমন সুন্দর লাগছে দেখতে। এটাই খাই সবাই মিলে। এই যে, আরে বাবা, পাটি সাপটা খাচ্ছ? কেমন খেতে? ভালো। সৌম্য নিয়ে এসছে আমাদের জন্যে নতুন বছরে। দেখি কেমন খেতে। বেকড মিহিদানা খাইনি কোনোদিনও। ভালো খেতে। খেয়ে দেখ। দারুণ খেতে। আসলে এখানে অন্নপূর্ণা যে মিষ্টির দোকান, ওখানে এমনি বেশ ভালোই সব ভ্যারাইটি ভ্যারাইটি মিষ্টি সব পাওয়া যায়। মানে কাছের মধ্যে ওটাই বেশ ভালো। দিদি এটা খেয়ে দেখ। এটা ও পরে খাবে, তুই খেয়ে দেখ, ভাল লাগছে। অন্যরকম, আমি এরকম খাইনি। ভালো খেতে। কেমন খেতে? আমি একা আসিনি ওপরে, এই যে আমার সাথে এসছে রাই। কি করছিস রে রাই? বাবার ফুলাচ্ছি। এই ছুটিতে প্রতিবারই কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু এই বছর তো হবে না। তাই দিদি ভাই রাই ওরা এসছে আমাদের সাথে দেখা করতে। মানে এটাই খুব ভাল লাগছে। আর এই সময়টা মনটাও খুব ভালো রাখতে হবে, ওই জন্যে ওরা এসে সেটা পূর্ণ করে দিয়েছে। ওরা আসলে তো ভীষণ আনন্দ হয়। কয়েকটা দিন এমনভাবে কেটে যায় না, এত তাড়াতাড়ি কেটে যায়। ওদের আবার যাওয়ার সময়ও চলে এলো। এবারও খুব আনন্দ হয়েছে, খুব। রাই তো যেই মন খারাপ করবে জানি, আমারও খুব মন খারাপ হয়ে যায়, কয়েকটা দিন ভালো লাগে না। আর কি করা যাবে। সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে। এখন ঠান্ডা আছে ভালোই। কালকে থেকে আবার দেখছি একটু বেশি ঠান্ডা পড়েছে। সকাল থেকে হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল। প্রতিদিন রাত্রে এই যে, প্রতিদিন রাত্রে যে খেলা চলে সৌম্যর সাথে, 1টা 1:30টা অবধি। হ্যাঁ কি রে? কি কালকেও ওরকম অনেকটা রাত ধরে খুব খেলা হয়েছে। কি রে হয়েছে? হ্যাঁ, চার্জ হলো, লক করে আসলাম। এবার ভূতের ভিডিও বানাবো। দিদিভাই বলছিল ঠান্ডা ঠান্ডা লাগবে, আমি এমনি আসলাম এরকম করে। কিন্তু দেখ এই যে রোদের একটা মিষ্টি একটা ইয়ে আছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এরকম করে ঝাঁকালেও বেরোয় বাবাল। তিনজনে মিলে আবার খুব মজা করলাম। এখন আমরা যাই, যে খাওয়া দাওয়া করতে হবে দুপুরের। টাটা টাটা, আবার পরে দেখা হচ্ছে। এদিকে সব সর্ষের ক্ষেত হয়েছে। এই শীতের দিনে আবার সর্ষের ক্ষেত, আরও সব এখানে কি হয়েছে, খুব সুন্দর লাগছে রে, খুব ভাল লাগে। হাওয়াও দিচ্ছে সেরকম ঠান্ডা।
আজকে দুপুরে ভাতের সাথে ডাল, চিংড়ি মাছ ভাজা, স্যালাড, লাউ ঘন্ট, পেঁয়াজ আর আলু দিয়ে পার্শে মাছ আর পোলাও ছিল। খাও তুমি, এই যে একটু সরিয়ে নাও। ওকে চিংড়ি দিসনি? হ্যাঁ, যে মামাম, এই তো চিংড়ি। দিদিভাইকে দিসনি? দিদিভাই নিয়েছে। আজকে আমাদের ফটোশুট। আমার ক্যামেরাম্যান কোথায়? আমার ক্যামেরাম্যান এইছে তো। মামাম কই? বুলবুলাইয়া শোনো না, শোনো না, এই যে ক্যামেরাম্যান চলে এসেছে। বুলবুলাইয়ার গানটা দেখে আর আমি নাচ করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এই যে ক্যামেরাম্যান চলে এসেছে। আমার খুব ইচ্ছে ছিল 7 মাসে ফটোশ্যুট করার, তো কোনো প্রফেশনাল দিয়ে ইচ্ছে ছিল না। দিদি ভাইরা যেহেতু আসছিলই, তো ওকেই বলেছিলাম তুই আমাদের ফটোশ্যুট করে দিস। আরও শোনা মাত্রই বলেছিল একদম ওই তুলে দেবে। কয়েকটা দিন ধরে এত ঘোরাঘুরি হয়েছে না, আজ আর এনার্জি পাচ্ছিলাম না রেডি হবার। কিন্তু দিদি ভাইয়ারাই ছাড়বে না, ওরাই সব আইডিয়া বের করেছে কিভাবে তুলবো, কি করব। আর রাই তো একটা সুন্দর ড্রেস পরেছে, খুব মিষ্টি লাগছে ওকে। ক্যামেরা ওদিকে হচ্ছে, গুটগুটিটা আমার সাথে ফটোশুট করবে। বিয়ের সময় যেরকম সবই শ্যুট করেছিলাম, প্রি ওয়েডিং শ্যুট বলো বা ওয়েডিং শ্যুট বলো, যেরকম করে সবই করা হয়েছিল বাইরে প্রফেশনাল দিয়ে। সমস্ত ফটোশ্যুটই যে প্রফেশনালকে দিয়েই করতে হবে তা না। বাইরে যখন থাকতাম তখন দেখতাম সবাই কি সুন্দর নিজেরাই করে, একটা সেট আপ করে নেয়, করে নিজেরাই সব ফটোশ্যুট করে। তো সেটা প্রি ওয়েডিং ফটোশ্যুট বলো বা প্রেগনেন্সি বা বেবি শ্যুট বলো, সমস্ত শ্যুটই নিজেরাই করার চেষ্টা করে। রায় কয়েকটা ফটো তুলে দিচ্ছে সৌম্য। উপর দিকে ফলো, উপর দিকে দাঁড়া, এই যে এই নেওয়ার টেকনিক আছে, এবার নে তাড়াতাড়ি। আমি যাই থাকে ঠিক আছে, এরকম করেই থাকবো। গুলো হাতটা একটু ক্লোজ কর, চুল টুল ঠিক আছে? হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। তাকাতে পারছি না, দাঁড়া এবার ধরে থাক একটু, নিচের দিকে তাকাই। রেডি? আরে হাত ব্যথা গেল দাদা। হয়ে গেছে চলে আয়। হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে। অনেক ফটো তোলা হয়েছে, সৌম্যর আর আমার দিদিভাই অনেকগুলো তুলে দিয়েছে। আর রাই বলছে আমারও কয়েকটা তুলে দাও, তাই আমি এবার ক্যামেরা হাতে নিয়ে ওর ফটো তুলে দিচ্ছি। আমার প্রেগনেন্সির সমস্ত মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে চাইছি। তো কেমন হয়েছে ফটোশ্যুট অবশ্যই জানিও। সোনাটা আমার সাথে কত ফটোশুট করলো। বেবি এই দেখো, এটা হচ্ছে গাল, এটা হচ্ছে গাল বেলুন। আর বয় ছিল হচ্ছে কটা, 4টে ছিল, সব ফেটে গেছে। বয় ওই একটাই বেঁচে আছে, দেখাও। তাও ওখানে যে ফাটবে, সব বয় ফেটে গেছে, শুধু গালটাই বেঁচে আছে। আর একটা বয় বেঁচে আছে, বাকি সব বয় ফেটে গেছে। ভালোই সব ফটোশুট হলো। এটা নিচে না, এরকম করে জোরে ফাটা, ধরে দেখি ফাটাতে পারিস না, ভয় লাগে। বিশাল আওয়াজ হয়। ভালোই, কালকে তো ভীষণ ঠান্ডা ছিল, আজকেও খুব ভালোই ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো আমাদের ক্যামেরাম্যান, আমাদের সাপোর্টার, চলো।